হ্যালো গাইস, অনেকদিন ধরে ভাবছিলাম এই গরমের সময় শুধুই কারেন্ট যায়, বারবার কারেন্ট যায়, যার কারণে আমরা একদমই শান্তি পাচ্ছি না। এর জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ইউনিক মডেলের একটা পাওয়ার ব্যাংক। এটা আপনার মোবাইল, ওয়াইফাই, স্পিকার কিংবা যে কোনো ডিভাইসে চার্জ ফুটিয়ে গেলে আর চিন্তা নেই। আমাদের নতুন হাই কোয়ালিটি পাওয়ার ব্যাংক নিয়ে এলো সবার জন্য সমাধান। চালু করুন আপনার মোবাইল, ট্যাব, ওয়াইফাই, রাউটার সব কিছু মাত্র একটি পাওয়ার ব্যাংক দিয়ে। 10,000 এমপিয়ারের এই শক্তিশালী ব্যাটারি আপনি যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে পারবেন। আপনার ওয়াইফাই গেলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন, পাশাপাশি আপনার মোবাইলের সাথে চার্জ ফুরে যায় আপনার মোবাইলও কানেক্ট করতে পারবেন। এইখানে এইটার ভিতরে সকল ডিটেলস দেওয়া আছে, আপনি কীভাবে কী করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু এটার ভিতরে দেওয়া আছে। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু লাগানোর জন্য এই যে পোর্ট, দুইটা পোর্ট, এখানে ইউএসবি লাগানোর, এখানে একটা আপনার চার্জিং সিস্টেম। আপনারা এখানে এই একটা তার পেয়ে যাবেন, এটা আপনারা এখানে লাগাতে পারবেন। এখানে আপনার A to Z আপনাদের দেখে দিচ্ছি। এটা একদম ইউনিক মডেলের, নিউ একদম সেই কোয়ালিটি। আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন একবার নিয়ে। এই যে দেখেন আমরা এখানে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাইটা খুব সুন্দর চলছে। কারেন্ট গেলেও আপনারা 5 থেকে 7 ঘন্টা আরামে চালাতে পারবেন। এটা যে কোনো সময় আপনার মোবাইল 3-4 বার চার্জ দিতে পারবেন একদম এক নিমিষে, আর কোনো চিন্তা নেই। শুনেছি এই ঘড়ি নাকি ফ্রিজারের জমানো কিছু হবে না, তবে আমরা দেখবো কসমাইক P3 আলট্রা এবং M3 আলট্রা আসলে কতটুকু শক্ত। 5টি স্টেপে টেস্ট করা হবে। বরফে পরিণত করবো, প্রায় 70 ডিগ্রি গরম পানিতে রাখবো, এরপরে কাদামাটিতে ডুবাবো, তারপরে পানিতে আবার পরিষ্কার করবো এন্ড শেষে ড্রপ। প্রথমে পানিতে দিয়ে ফ্রিজারের ভিতরে রাখবো। 12 ঘন্টা ধরে ঘড়ি দুটি বরফের ভিতরে চলে আছে। এবার বরফটাকে প্রথমে ভাঙতে হবে, হাতুড়ি দিয়ে ভেঙে ঘড়ি দুটিকে বের করে আনা যায়। আরে ভাই, বরফ আর আঘাত সহ্য করেও এই ঘড়িতে দেখি কিছুই হলো না। তাহলে এবার প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে দিয়ে দেখি কিছু হয় না। ফুটন্ত গরম পানিতে রাখাতে ঘড়িগুলিতে ঠিক মতো হাতও দেওয়া যাচ্ছে না। আসল পরীক্ষা কাদামাটির ভিতরে এগুলিকে চলেন একেবারে মাখামাখি করে ফেলা। এখনো পর্যন্ত এই স্ক্রিনে দেখি কাজ করছে। আমরা সোডা পাউডার এমনকি ব্রাইট দিয়ে ঘষে ঘষেও ঘড়িগুলোকে আগের মতো পরিষ্কার করে ফেলছি। ড্রপ টেস্টে কি হয় চলেন দেখি। গরিলা গ্লাস মেটাল বডি এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স থাকায় এই ঘড়ি দুইটার কাছে সবকিছু যেন একেবারে তুচ্ছ মনে হচ্ছে। এরকম শক্তপোক্ত ঘড়ি দুইটা পাবেন